ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম জানিয়ে হসলা আয়োজিত সাপ্তাহিক পাঠচক্রে আজকের এই সুন্দর পরিবেশে যারা যে সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ শুভেচ্ছা জানাই। আমরা গীতা ধারাবাহিকভাবে পড়তে পড়তে এখন অনুধ্যান করতে করতে আমরা প্রায় একদম শেষের দিকে এসে গেছি। এখানে ভগবান আমাদের, আমরা জানি এর আগে আমরা গীতা থেকেই জেনেছি যে আমাদের স্থূল দেহটি যেমন স্থূল উপাদান নিয়ে তৈরি হয় পঞ্চভূত থেকে, তেমনি সূক্ষ্ম দেহটিও আমাদের এই সূক্ষ্মভাবে অবস্থিত প্রকৃতিতে যে সত্য রজ তম তিনটি গুণ রয়েছে সেই দিয়ে আমাদের সূক্ষ্ম দেহ, যা অহংকার বুদ্ধি মন নিয়ে তৈরি, সেইটি সূক্ষ্ম দেহটি আমাদের ভেতরে থাকে। তো এই যে তিনটি গুণ প্রকৃতিতে রয়েছে সেই অনুযায়ী আমাদের কর্ম, কর্তা, বুদ্ধি এই সমস্ত কিছুই তিনভাবে বিভক্ত হয়েছে। আমরা সবাই আমাদের নিজেদের অজান্তেই আমরা এক একটি ক্যাটাগরিতে কিন্তু বিলং করি। তো সেইটাই এখানে সুন্দরভাবে পর্যালোচনা করা হয়েছে। আমরা এটার মধ্যে যদি ঢুকতে পারি তাহলে আমরা নিজেদেরকেও কোন ক্যাটাগরিতে আছি সেটা সহজেই আমরা ঠিক করে নিতে পারবো। এবং কর্ম, কর্তা ইত্যাদি বিষয়ে যে সাত্বিক, রাজসিক, তামসিক যে বিভাগগুলি আছে সেগুলি আমরা আগেই আলোচনা করেছি। করণ মানে যে যা দিয়ে আমরা কাজ করি, করণ আমরা জানি যে অন্তঃকরণ বহিঃকরণ দুরকম করণের সাহায্যে আমরা সমস্ত কাজগুলি করে থাকি। যে পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয় নিয়ে 10টি ইন্দ্রিয়, আর অন্তরেন্দ্রিয়র মধ্যে ওই যে তিনটি আছে বুদ্ধি, মন, অহংকার। তো এই ইন্দ্রিয়গুলি মানে করণ মানে তো ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলি কিন্তু সাত্বিক, রাজসিক, তামসিক এরকম কোনো ভেদাভেদ নেই, কারণ এই ইন্দ্রিয়গুলি সমস্তই আমাদের বুদ্ধি দ্বারা পরিচালিত হয়। সেই বুদ্ধি সাত্বিক, তামসিক, রাজসিক আমরা পড়লাম। এইবার আমরা আসছি ধৃতি নিয়ে। ধৃতি একটি আমাদের অনেকের কাছেই হয়তো পরিচিত শব্দ নয়, অপরিচিত হয়তো শব্দটি। ধৃতি মানে হলো ধারণ শক্তি, মানে বুদ্ধির সঙ্গে ধৃতি অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কিত। একটু উদাহরণের সাহায্যে এটাকে বোঝানো যেতে পারে। ধরুন আমার বুদ্ধি আমাকে একটা জায়গায় নিয়ে গেল, আমি সিদ্ধান্ত করলাম, বিভিন্ন বই পড়ে বা সাধু সঙ্গ করে আমি বুঝতে পারলাম যে এই জপ ধ্যান নিয়মিতভাবে যদি না করি তাহলে আমি ঈশ্বরমুখী কোনোদিনই হতে পারবো না। এটা জানার পরে এটা স্থিরভাবে জানলাম, কিন্তু জানার পরে 2-4 দিন করবার পরে আমার মনে হলো আলস্যবশত বা দীর্ঘসূত্রিতাবশত বা কোনো কারণে আমি সেখান থেকে বিচ্যুত হয়ে গেলাম। মানে আমি সেইটাকে, যে বুদ্ধি আমাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিল সেইখানে কিন্তু আমি নিজেকে রাখতে পারলাম না, আমি সেখান থেকে সরে গেলাম। এই যে ধারণ শক্তিটা, একেই বলা হয় ধৃতি। ঠিক যেমন আমরা দেখেছি, আমরা অনেকেই ব্যায়াম ট্যায়াম করে জানি, আমরা শরীরটা ঠিক রাখতে গেলে, একটু ফিট রাখতে গেলে ব্যায়াম ট্যায়াম করতে হয়, খুবই জরুরি জিনিস। সেটা আমাকে বুদ্ধি কিন্তু বলে দিয়েছে, কিন্তু 2-4 দিন করার পরেই আমি সেখান থেকে সরে গেলাম। এই যে ধারণ শক্তি, এই ধারণ শক্তিটাকে আমরা ধৃতি বলছি। এই ধৃতিটিও ভগবান 3 ভাগে বিভক্ত করে অর্জুনকে বুঝিয়েছেন। এই বুদ্ধি জিনিসটা আমাদের একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু সেই বুদ্ধি যদি আমি নিশ্চয়তা না থাকে, নিশ্চিতভাবে যদি আমি সেটাকে ধারণ করতে না পারি, তাহলে কিন্তু বুদ্ধিটা অচল। ইন্দ্রিয় তো সবসময় আমাদের বিভিন্ন দিকে ছুটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এই কঠোপনিষদে পড়ছি, আজও পড়বো হয়তো, মানে বুদ্ধির সঙ্গে ইন্দ্রিয়ের যে সম্পর্ক, এটা খুব সুন্দরভাবে আমাদের ওই উপনিষদে এখন পড়া হচ্ছে। এটা আমার অত্যন্ত প্রিয় কয়েকটি শ্লোক, যেটা পড়ে আমি মানে উপনিষদের প্রতি আকর্ষণ বোধ করেছিলাম। আজকে সেই অংশটুকু পড়া হচ্ছে। এখানে শরীরকে সুন্দরভাবে একটা রথির সঙ্গে, মানে সংসার তো একটা যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে আমরা সবসময় যুদ্ধ করছি। সেই যুদ্ধের মধ্যে এই যে আমাদের দেহে যিনি আছেন, জীবাত্মা রূপে অবস্থান করছেন, তাকে আমরা রথী বলছি, আর দেহটাকে রথ বলছি। খুব সুন্দরভাবে এটা ভাবতে পারলে খুব ভারী সুন্দর লাগবে। এই রথী যুদ্ধ করছেন, আর সেই রথে কি কি থাকে, কয়েকটা ঘোড়া থাকে, একটা লাগাম থাকে, একটা সারথি থাকে।
এই সারথিকে বুদ্ধির সঙ্গে তুলনা করা হয়েছে। এই বুদ্ধি কিন্তু ওই মন রূপ লাগামের সাহায্যে কিন্তু ওই ইন্দ্রিয়গুলিকে ঠিক পথে চালিত করছে। আর আমাদের পথের পাশে বিভিন্ন বিষয়, আমাদের যে 5টা বিষয় ইন্দ্রিয়ের আছে, শব্দ, স্পর্শ, গন্ধ, এই যে 5টা বিষয় আছে, সেই বিষয়ের দিকে ইন্দ্রিয়গুলি কিন্তু প্রবলভাবে ধাবিত হতে চাইছে, কিন্তু বুদ্ধি মন রূপ লাগামের সাহায্যে তাকে যদি আটকে রাখতে পারে তাহলেই সে সুপথে যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু পথচ্যুত হয়ে যাবে। তো সেই বুদ্ধির কথা হয়ে গেল। এবার ধৃতির কথা আসছে। এখানে বলা হচ্ছে ধৃতিরও সাত্বিক, রাজসিক, তামসিক 3 রকমের বিভাগ ভগবান অর্জুনকে বুঝিয়েছেন। এখানে বলা হচ্ছে ধৃত্যা জয়া ধারয়তে মনঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়াঃ যোগেন অব্যভিচারিণ্যা ধৃতিশা পার্থ সাত্বিকী। জয়া ধৃত্যা মানে যে ধৃতির দ্বারা, ধারয়তে মনঃ প্রাণ ইন্দ্রিয় ক্রিয়া, মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়া, যোগেন মানে যোগযুক্ত হয়ে, অব্যভিচারিণ্যা, অব্যভিচারিণ্যা কথাটা হলো মানে একনিষ্ঠতা আর কি, মানে ব্যভিচারহীন। হ্যাঁ, ব্যভিচারহীন, ব্যভিচারহীন। এই যে ব্যভিচার বলতে আমরা বুঝি সাংসারিক ক্ষেত্রে যে বুঝি আমরা নারী পুরুষের সম্পর্ক নিয়ে আমরা ব্যভিচারটাকে বিচার করি, মানে অন্য কোনো পুরুষ বা স্ত্রীর প্রতি আসক্ত হলে তাকে আমরা ব্যভিচারী বলি বা ব্যভিচারিণী বলি। এখানে ব্যভিচারিণী এইরকম অর্থেই ব্যবহৃত হয়েছে যে আমরা হচ্ছে পরমাত্মার অংশ হিসেবে জীবাত্মা বিরাজ করছেন, সেই জীবাত্মা পরমাত্মার কথা ছাড়া অন্য কিছু যদি ভাবে, মানে একাগ্রতা ত্যাগ করে, যদি একনিষ্ঠতা থেকে সরে যায়, যদি সে হলো ব্যভিচারী। সেটা না সরে যে এক মনে যোগযুক্ত হয়ে ঈশ্বরের প্রতি মননশীল হয়ে থাকবে সবসময়, তার কথাই ভাববে, তাকে বলে অব্যভিচারিণী। এই যে অব্যভিচারিণী যে ধারণ ক্ষমতা, ধারণ শক্তি, মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়াগুলি যে ধারণ করে, এইরকম অব্যভিচারিণী যোগযুক্ত ধৃতি দ্বারা, সেই ধৃতিকে বলা হয় সাত্বিকী ধৃতি। পরের 34 নম্বর শ্লোকটিতে বলা হচ্ছে জয়া তু ধর্ম কামার্থান ধৃত্যা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতিশা পার্থ রাজসী। এখানেও জয়া ধৃত্যা, তু মানে কিন্তু যে ধৃতি দ্বারা, জয়া ধৃত্যা যে ধৃতির দ্বারা হে অর্জুন ধর্ম কাম অর্থান ধারয়তে, ধর্ম কর্ম, ধর্ম অর্থ এবং কাম, এই 3টি বিষয়কে যে ধৃতি ধারণ করে থাকে, এইগুলি আমাদের কর্তব্য। এইরকম ভেবে যে জীবনটি ধারণ করে যে সমস্ত মানুষ, ধর্ম অর্থ কামের লক্ষ্য নিয়েই বেঁচে থাকা, এবং প্রসঙ্গে না ফলাকাঙ্ক্ষী, সেই সমস্ত প্রসঙ্গে মানে ধর্ম অর্থ কাম এই প্রসঙ্গে ফলাকাঙ্ক্ষী হয়ে যে কাজ করা, সবসময় এই ফলের আকাঙ্ক্ষা করে এই ধর্ম অর্থ কামের কর্তব্য মনে করে সেই ব্যাপারে নিয়োজিত থাকা, যে ধারণ শক্তি আমাদের সেই জায়গায় নিয়ে যায়, সেই ধৃতিকে বলে রাজসিক ধৃতি। ধন্যবাদ সকলকে, নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়।